আমি দেখছিলাম কিছু মানুষ খুব লাফাচ্ছে, বললাম মলি সাহেব বক্তা সব বার হয়েছে নতুন করে, খুব তিরিং বিরিং করে সব লাফাচ্ছে। আমি দেখলাম একবার নামা দরকার। আর যেসব কথাগুলো বলছে সে কথাবার্তাগুলো আমার সহ্য হচ্ছে না। আমি সেদিন থেকে প্রতিবাদ করে এসেছি, স্যার উইলিয়াম মোর আমার রসুলের সম্পর্কে কটূক্তি করেছে, আবার সেই আমার রসুল সম্পর্কে যখন ভালো ভালো কথা বলেছে সেই বক্তব্য আমি দিয়েছি। আজ থেকে 15-16 বছর আগে করার কথা চিন্তা করুন। ডেভেনপোর্ট, ফিলিপ হিটনি থেকে আরম্ভ করে ওয়াশিংটন আরভিং থেকে আরম্ভ করে তারপরে ওই টিভির ডাক্তার রসুলের ইলম নিয়ে কথা বলতে আরম্ভ করে দিল যে নবী ছিলেন আসলেই অক্ষর জ্ঞানহীন। কথা বুঝতে পারছেন না? আজ থেকে 12-14 বছর আগেকার কথা। তারপরে আবার 5-7 বছর আগে আবার একটা ভাইরাল বক্তা বার হলো বাংলাদেশ থেকে, সেও আবার বিভিন্ন ভাবে কথাবার্তা রসুলের ইহানতমূলক কথাবার্তা আমার কাছে লাগলো। তারপর আবার ইদানিং করে কত রকম উক্তি যুক্তি, কখন আপনার তসলিমা বার হচ্ছে, কখন বার হচ্ছে বেশরম শর্মা, কখন বার হচ্ছে কি হ্যান্ডেল নাকি জেন্ডেল কি বলে, আবার ইদানিং করে বার হয়েছে কি ভামগিরি নাকি বিড়ি নাকি বলে একটা বার হয়েছে। আবার এদিকে দাদা বলছে মারবো, এখানে লাশ পড়বে, শ্মশানে পুঁতে দেবো বলছে। কথা বুঝতে পারছেন? কি জ্বালা! রাজনীতি করতে যে এক একজন এক এক রকম কথা বলছে। আর একজন মুর্শিদাবাদের ওই যে কি নাম, হুমায়ুন কবির না কি নাম, সেও আর এক কথা বলছে। সে তার ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে আমি রাজনৈতিক কথা বলেছি। আর দাদা তো একদম হাত পার করে দিয়েছে, বলে যেটা করতে হয় করবো, বলে পুঁতে দেবো। আচ্ছা, কেটে পুঁতে দেবে। চিন্তা করুন তো, ঐতিহ্যের বাংলা, হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা, এ বাংলা হচ্ছে নারায়ণ ভক্ত লাল সালুর বাংলা, যে বাংলায় শুয়ে আছে, যে বাংলায় শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, যে বাংলায় শুয়ে আছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, যে বাংলা হচ্ছে বিবেকানন্দের বাংলা, যে বাংলা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যে বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির, যে বাংলায় আছে সারদা মায়ের আতুর ঘর, যে বাংলায় আছে কিছু দূরে চলে যান চাকলা লোকনাথ মন্দির, সম্প্রীতির বাংলা, যে বাংলায় আছে ব্যান্ডেল চার্চ। কথা বুঝতে পারছেন তো নাকি? সেই বাংলার মানুষেরা রাজনীতিবিদদের কাছে যদি ধর্ম শেখে, তাহলে বিবেকানন্দ শ্রম গেল কোথায়? সেই বাংলার মানুষেরা যদি লাদেনপন্থীদের কাছ থেকে ট্রেন্ড হয়, উগ্রবাদী মানসিকতা নিয়ে আসে, তাহলে আমার আল্লামা রুহুল আমিন হুজুরের শ্রম গেল কোথায়? যে বাংলার এক কথায় আমি এত কিছু বলতে চাই না, বাংলার মুসলমান হিন্দু একে অপরের পরিপূরক হয়ে সারা জীবন বেঁচেছে। ইদানিং করে এরা সুশ্রুড়ি দিয়ে রাজনীতি করতে দিয়ে মনে করিয়ে দিচ্ছে ওরা মুসলিম ওরা হিন্দু। অতএব আমি তাই বলবো, যোগী আদিত্যনাথের বাদরের কাছে ধর্ম শিখলে হবে না, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানিতে যথেষ্ট। আর আমাদেরকে ওই লাদেনপন্থীদের কাছে ধর্ম শিখলে হবে না, আমাদের জন্য তো দাদা হুজুরই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন তো নাকি? এখন কঠিন কঠিন কথাবার্তা, যেগুলো একদম সত্যিকারের, যারাই বলুক যেমন ভাবে বলুক। আবার এদিকে মোল্লা মলি সাহেবের দল নতুন করে এবারত পড়া শিখেছে, হাদিস পড়া শিখেছে, কোরআন পড়তে শিখেছে। আল্লাহ রাসূল সম্পর্কে যে কথাগুলো বাংলায় গালাগাল শুনতে লাগে, যে কথাগুলো বাংলা ভাষায় আমাদেরকে ছোট লাগে, একটা ছেলে ওখানে গালাগালি করছে, আপনি কি বলবেন? ওই সব গোমূর্খ, ইলিটারেট, স্টুপিড বলবেন কি বলবেন না? নিরক্ষর। আর গুগল ডিকশনারি খুলে দেখুন নিরক্ষর কথার অর্থ কি লিখছে, গোমূর্খ।
নিরক্ষর কথার ইংরেজিতে ভার্সন কি দিচ্ছে? বারবারিয়ান। কি ভাষা দিচ্ছে? স্টুপিড। কি ভাষা দিচ্ছে? ইলিটারেট। কি ভাষা দিচ্ছে? গোমূর্খ। গুগল ডিকশনারি খুলুন। এইসব ভাষাগুলো সূক্ষ্ম কথার মার প্যাচে আল্লাহ কোরআন পাকে আমার রসুলকে উম্মি বলেছিলেন। এই উম্মি কথাকে তুলে এনে আমার রসুলকে উম্মি শব্দের অর্থ এই বাংলা ভাষায় যেটা শুনলে নবী ক্ষেত্রে যায় না, রসুলের সঙ্গে বেমানান, ডিকশনারি করে সেই বাণীগুলো যখন রসুলের ক্ষেত্রে লাগানো হচ্ছে, তখনই কিন্তু আলেম ওলামারা চিৎকার করে উঠছে, রসুলের আশিকরা চিৎকার করে উঠছে। কারণ এই ভাষা তো আমি আমার বাপের কাছে শুনেছি, দাদুর কাছে শুনেছি। আর তারা জাতা মানুষ ছিলেন না, তারা আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সারা পৃথিবীর বুকে তাদের একটা পেহচান আছে। বাইরের বাগানে ঘাস খাচ্ছেন, খান, কিন্তু যে ঘাসটা খাচ্ছেন নিজের বাপকে দেখিয়ে দিন, নিজের আব্বাকে শোনান। এখন যদি বলেন আমার আব্বার তো ভাবে বলার মতো কোনো অসুবিধা হতে পারে, আরেকজন কেউ আছে তাকে শোনান যে এই কথাগুলো রাসূলের সামনে যায় কিনা। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই সব সমস্যার মধ্যে দিয়ে দেখলাম যে না, একবার ময়দানে নামি। আবার সপ্তাহে 3 দিন জলসা করতাম, এখন টানা চলছে। না ঘুম ঠিক মতো, না খাওয়ার। আল্লাহর রহমত দেখেন, শরীরও আল্লাহ ঠিক রেখে দিয়েছে, সব আল্লাহর রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পাক খুলুন, একটু আলোচনা করবো তো নাকি? অসুবিধা হবে না তো? হ্যাঁ, আমার সব পুরাতন শ্রোতারা সব দূরে দূরে বসে হাসছে, আমি দেখতে পাচ্ছি। ভাবছি ভাইজান আমাকে আর চিনতে পারছে না, এত দূর কে কোথায় বুক লুকিয়ে বসে আছি আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। এরকম করে মাথা হ্যাট করে বসে, যে এরকম করে চাপটি খোলা হয়ে দেখছি, আমি তাকেও চিনতে পারছি। কথা বুঝতে পারলি? লাল টুপি তোর কথা বলছি, ওই দেখো বসে আছে। এই যে হাসো, হেসে পেল। হ্যাঁ, দেখেছ? তুমি অন্ধকারে বসলো। মহব্বত হচ্ছে দিলের সওদা। মহব্বত দিলের সওদা, ও অত সহজ ব্যাপার নয়। মুরিদ পটাবার জন্য, কাস্টমার ঠিক রাখার জন্য জলসা জুলুস জেকের আজকারের বদলিশ করি না আমি। মহব্বত দিলের মধ্যে থাকবে, অন্ধকারের মধ্যে থাকলেও মনের সঙ্গে মনের ইশারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভালোবেসে দেখুন। আপনার ভালোবাসা আমার ভালোবাসা যদি স্বার্থের কারণ হয়ে যায়, গন্ডগোল হয়ে গেল। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, কেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। লিখছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এক, এর অর্থ কি জানেন? ডিকশনারি খুলে দেখুন। ওই মৌলী সাহেব, মৌলানা, মোল্লাগুলোকে বলি, যারা বাইরের ঘাটের পানি খেয়ে আমাদের মুখালিফ গুলোকে খুশি করছে, আর তারাই তাদের ভিডিওতে এসে কমেন্ট করছে, বলে দিন পরিষ্কার, আমি ওদের মতো হয়ে গেছি। পরে সাফাই দিতে আসবেন না যে আমি দাদা হুজুর, 5 হুজুরের মতো আছি। বুঝতে পারছেন না? দাল্লান কথাটা যদি পড়ালেখা একটু শেখেন তো ডিকশনারিতে ফেলুন, লোগাত খুলুন, আর লিসানুল আরব থেকে আরম্ভ করে যত লোগাতের কিতাব আছে, দাল্লান কথার অর্থ কি? দাল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ আমার রাসূলের ক্ষেত্রে বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পেয়েছি। দাল্লান মানে একদম না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? চলুন আরেকটু এগিয়ে যান। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে খোদা নিজের জন্য কি বলছেন? অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, ধোঁকাবাজ তোমরা ধোঁকাবাজি করো, কিন্তু তোমরা ধোঁকাবাজি করবে আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছে সব থেকে বেহতর, পৃথিবীর শ্রেষ্ঠ। যাবে বলা
কথাটা আমার বুঝতে পারছেন? মাকেরিন মানে সমস্ত ধোঁকাবাজদের থেকে অনেক বড় ধোঁকাবাজকে খায়রুল মাকেরিন বলে। কিন্তু আল্লাহ নিজের কথা ওখানে বলছে যে তুমি ধোঁকাবাজি করছো, চক্রান্ত করছো, পৃথিবীর শ্রেষ্ঠ। ভাইজান বোঝা গেছে তো নাকি? আল্লাহর সাথে এই কথাটা বেমানান। আমাদের মুখ দিয়ে বেরোবে না আমরা সুফিবাদ বিশ্বাস করি, আমরা ওলি আউলিয়াদেরকে ভালোবাসি। আর বড় বড় মুহাদ্দিসিন যারা, তারা সার অর্থ তুলে দেওয়ার জন্য বলে তাফসীর করেছে এর উপরে। আর আমরা যখন এই কথা বলতে যাই, বেশি ধোঁকাবাজি করো না, চক্রান্ত করো না, একটা বিশাল বড় চক্রান্তর, আল্লাহর বড় চক্রান্তের মধ্যে তোমরা ফেঁসে যাবে বলে ঘুরিয়ে বলতে হয়। আর খায়রুল মাকিরিন এই কথা ডাইরেক্ট আপনি লোগাত খুলে দেখুন, এর অর্থ বার হবে শ্রেষ্ঠ ধোঁকাবাজ। আল্লাহর ক্ষেত্রে বলা যাবে শ্রেষ্ঠ? আপনারা কি বলেন যাবে? তাহলে আমাদের খামোশ খেতে হচ্ছে ওখানে কেন? এটা আল্লাহর সঙ্গে বেমানান। কারণ আরবিতে অনেক কথা আছে যে কথার বাংলায় যদি মানে বার করা হয়, সেই মানেটা সমাজের গালাগাল হিসাবে ব্যবহার হয়। কথা বল, বুঝতে পারছেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, তোমাদের ওদের মধ্যে আমি আপনার উম্মীদের মধ্যে আমি পাঠিয়েছি। কি? হুয়াল্লাযী, ওই ব্যক্তি, আল্লাযী যে, জাআলা ফিল উম্মিয়িনা হয়ে এসেছে উম্মীদের জন্য, রাসূলাম মিনহুম যিনি তোমাদের মধ্যে রাসূল। এবার রাসূলকে বলছেন, যিনি ওদের জন্য রাসূল, এনার এবার দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, এ হাবিব ওদের কাছে আপনি আমার আয়াতগুলোকে তেলাওয়াত করুন। বলুন না সুবহানাল্লাহ। তেলাওয়াত কে করে? যে তেলাওয়াত করতে জানে। তারপরে কি বলছেন? ওয়া ইউযাক্কিহিম, ওদের তাজকিয়ায়ে নফস করান। তাজকিয়ায়ে নফস কে করাবে? যে তাজকিয়ায়ে নফস করাতে জানে। আমার আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওদেরকে তুমি কিতাবের জ্ঞান দাও, তালিম দাও। তালিম কে দেয়? যে জ্ঞানী আলেম হয়, তাই তো নাকি? ওয়াল হিকমা, হিকমতের জ্ঞান দাও, এবং হিকমতের জ্ঞান দাও। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন যে তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল রাসূলান নাবিয়াল উম্মি, তোমাদের মধ্যে যে ব্যক্তির ইত্তেবা করবে কে সে? আর রাসূল, তিনি রাসূল, আর নবী, তিনি নবী, আল উম্মি, তিনি হচ্ছেন উম্মি। এই উম্মি কথার অনেক অর্থ আছে, অনেক। উম্মি জড়কে বলা হয়, উম্মি যেখান থেকে সব ফোটে সেই জায়গাকে বলা হয়। উম্মি মাকে বলা হয় যার পেট থেকে সন্তান হয়। কথা বুঝতে পারছেন না? উম্মুল কিতাব কাকে বলে? লাওহে মাহফুজ কে বলা হয়, যেখানে কোরআন রাখা ছিল ওখান থেকে এসেছে প্রথম। উম্মুল কোরআন কোনটাকে বলা হয়? সূরা ফাতিহা কে বলা হয়। উম্মুল কোরআন কাকে বলা হয়? সারা পৃথিবী পানি আর পানি, পানি আর পানি। যেখান থেকে মাটি প্রথম দেখা দিয়েছিল, ডাঙা পার হয়েছিল পানি শুকিয়ে, ওটাই হচ্ছে কাবা নগরী মক্কা। ওই জন্য ওটাকে উম্মুল কোরা বলা হয়। সমস্ত গ্রামের মা, ওখান থেকে সারা গ্রাম দেশ আরম্ভ, শহর নগর দেশ রাজ্য ওখান থেকে আরম্ভ হয়েছে। কথা বুঝতে পারছেন না? আমার রাসূলকে উম্মি বলা হয়েছে, এর অর্থটা আপনারা বুঝে নিন। এটা সাধারণ ব্যাপার, সাধারণ মানুষ বুঝে নেয়। এই উম্মির একটা অর্থ কি? আমার আল্লাহ তাআলা বলছেন এই সূরা আরাফের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম,
যে আমার আল্লাহ বলতে চাচ্ছেন, হাবিব বিগত দিনে অনেক আসমানি কিতাব এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে। এখন ইহুদিরা আল্লাহ রাসূলকে টিটকিরি করে, খ্রিস্টানরা আল্লাহ রাসূলকে টিটকিরি করে, ঈসাইরা টিটকিরি করে, এবং তারা বলতো আমার রাসূলকে কি, যে মোহাম্মদ যে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো উম্মিদের মধ্যে এসেছে, আইয়ামে জাহিলিয়াতে এসেছে, অজ্ঞদের মধ্যে এসেছে, মূর্খদের মধ্যে এসেছে। উম্মি কথার অর্থ লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, যে পড়তেন না এবং লিখতেন না। কথা বুঝতে পারেন? যে পড়তেন না লিখতেন না। উম্মি কথার আরেকটা অর্থ ঠিক এইরকম আছে, যে পড়তেন না লিখতেন না, পড়তে পারতেন না, জানতেন না, লিখতে পারতেন না, লিখতে জানতেন না, এমন ব্যাপার নয়। পড়তেন না, কারণ আল্লাহ বলছেন আমি তোমার ডান হাতকে বন্ধ রেখেছি, তোমার ডান হাতকে আমি ক্লোজ করেছি, তোমার লিখার ক্ষমতা আমি বন্ধ রেখেছি। কেন বন্ধ রেখেছে? তার লিখার ক্ষমতা আছে বলেই বন্ধ রেখেছে। যদি না রাখতো খুলেই রাখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? ঈমান ঠিক করুন, মজবুত করুন। আজ আমাকে নিয়ে এসেছেন মানে আপনাদের মনের মধ্যে ওই শুধু সুর টান শুনবো চলে যাব আর কটা ঘটনা শুনে চলে যাব না। আমার বক্তব্যের স্টাইল প্রথম থেকে আপনারা জানেন, লজিকের বাইরে আলোচনা হবে না, কিতাবের বাইরে আলোচনা হবে না ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি কি, আল্লাহ তার ডান হাত বন্ধ করেছিলেন, ওয়ালা ইয়াকতুবু, এবং সে লিখতেন না, লা ইয়াকরাউ, তিনি পড়তেন না। কথা বুঝতে পারছেন? যে পড়তেন না, যে লিখতেন না, সে পড়তে জানেন না বা লিখতে জানেন না এটা বলবেন না। কেন? আমার আল্লাহ বলছেন যে পৃথিবীর বুকে আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ ইলম দান করেছি, আর ফজলুল আজিম, সব থেকে বিখ্যাত পৃথিবীর সেরা ফজলটা, পৃথিবীর সেরা ফজলে রব্বি, ওটা আপনার উপরে আমি দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমার রাসূলকে টন করতো, টিটকিরি করতো, আমার রাসূলকে ক্রিটিসাইজ করতো, মোহাম্মদের এই নেই, ওই নেই, অমুক নেই, তমুক নেই, ওদের মুফতি নেই, ওদের মৌলানা নেই, ওদের অমুক নেই, ওদের তমুক নেই, ওদের এই নেই, সেই নেই, অনেক কিছু। আমার রাসূল কোরআন যখন শুনিয়ে দিলেন, ওহী আসতে আরম্ভ হলো, আমার রাসূল তখন কি, যদি জানতো যে আমার নবী লিখতেন বা আমার নবী যদি তখন পড়তেন, তাহলে ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তাওরাত ইনজিল লুকিয়ে লুকিয়ে পড়তো আর রাত্রে চুপি চুপি লিখতো। তাই আমার আল্লাহ ঠিক করে দিলেন যে হাবিব, তুমি লিখবেও না, তুমি পড়বেও না, লা ইয়াকরাউ, পড়তে না আর পড়তেন না, ওয়ালা ইয়াকতুবু, এবং লিখতেন না। যে লিখতে পড়তে জানেন না তাকেই বলা হয়, যারা আপনারা লিখতেন না পড়তেন না তাকেই বলা হয় উম্মি। লিখতে পড়তে জানতেন না, এটা যারা বলবে তারা হচ্ছে গোমূর্খ। কথা বুঝতে পারছেন না? এখন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওদের মধ্যে নবী আপনার রাসূল হয়ে এসেছেন। কারা তারা? ফিল উম্মিয়িনা, উম্মিদের মধ্যে এসেছে। কে? আমার রাসূল উম্মিদের মধ্যে এসেছে, মানে নবীর উম্মতরা তখনকার দিনে উম্মি ছিল। এই মর্মে আমি যদি বলি যে নবীকে উম্মিদের মধ্যে পাঠিয়েছেন, এই মর্মে যদি রাসূলের উম্মতরা তখনকার দিনে উম্মি হয়, সেই উম্মতের ভাগ তো আজকের দিনে আপনি। তো আমি সরাসরি এই কোরআনের আয়াত সামনে রেখে আপনাকে বলবো, উম্মি কথার অর্থ যদি হয় লেখাপড়া জানে না, গুগল ডিকশনারিতে যদি গোমূর্খ বলে, স্টুপিড বলা হয়, তাহলে আমি বলবো আজকে যারা চর্চা করছেন রাসূলুল্লাহ তো সব জানতেন, আপনি দুটো ইবারত পড়তে শিখেছেন, আপনি হলেন গোমূর্খ কোরআন অনুযায়ী। আপনি হচ্ছেন উম্মি মানে গোমূর্খ, আপনি কোরআন অনুযায়ী গোমূর্খ, আপনি হচ্ছেন স্টুপিড কোরআন অনুযায়ী, আপনি কোরআন অনুযায়ী আনপড়। আর যতটুকু শিখেছেন মুখালিফরা শিখিয়েছে, যাদের দিলে নবীর মহব্বত নেই। দুর্ভাগ্য, নিজের বাড়িতে ঠিক করে নেবেন সেটাও হচ্ছে না।
এই যে আমার কথা বুঝতে পারছেন? তারাই খুশি হবে যারা রাসূলকে বরাবর ছোট করতে পছন্দ করেছে। মুসলমান দুঃখ লাগে, আফসোস লাগে, কেউ একদম বলতে বলতে একদম মাটো ভাষায় রাসূলকে বলে দিচ্ছে, কি বলছে যে আল্লাহ রাসূল গরিবের ছেলেকে একটা কি বলে না মাটো ভাষায়, গরিবের বাচ্চাকে কি বলে না, হ্যাঁ কেউ বলে দিচ্ছে। আল্লাহর কসম বলেন তো সহ্য করা যায়? সহ্য করা যাবে? বলতে বলতে একদম বলে দিল রাসূল, আরে নিজের পালস নিজের ধার ধরে আমার রাসূলের বিচার করছে কেন সাহেব? ওটা তোমার কাইফিয়াত, তোমার হাল, তোমার সিফাত হতে পারে, কিন্তু আমার রাসূলের সিফাত তো এটা নয়। না আল্লাহ রাসূল কি গরিব ছিলেন? না, বেশক ছিলেন, তার গুরবাতের জিন্দেগি ছিল, কিন্তু আমার রাসূল গরিবের বাচ্চা ছিলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার জিন্দেগিটা আল্লাহ গুরবাতের দিয়েছিলেন, আপনি এটা বলতে পারেন না? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে ফলো করুন। আল্লাহ রাসূল সম্পর্কে কোনো কথা বলতে গিয়ে মানে বলতে গিয়ে যার অর্থ আল্লামা হুজুর বার করেছে, আপনাদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তাসাউফ কাকে বলে এখানে বুঝতে পারবেন, সুফিজম কাকে বলে এখানে বুঝতে পারবেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই উম্মি কথাকে নিয়ে তিনি বলছেন। কারামাতে আহমদিয়া খুলুন, কারামাতে আহমদিয়ার মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং লিখছেন, আল উম্মি, উম্মি কাকে বলে? আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ। উম্মি হচ্ছে তারা যে লিখতেন না, যে পড়তেন না। অর্থটা কি বলছে আল্লামা হুজুর লিখছে, দেখুন। আদব কাকে বলে দেখে নিন, শিখুন এগুলোকে দেখে। এর তার সঙ্গে মঞ্চে উঠে পড়ে তাদের মতো করে গাইলে কিন্তু আমরা ছেড়ে দেবো না। চার পাঁচ জনের সামনে আপনি যতই চিৎকার করেন। আল্লামা হুজুর লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি ভুল পড়ি আপনারা কাউকে পাঠিয়ে কারামাতে আহমদিয়া পড়ে নিন। কি বলছেন? লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা ছিল। আসলে আল্লাহর কোরআন গোটা নাজেল হয়েছে আল্লাহ রাসূলের বদনাম করার জন্য নয় রে পাগল, খেপা। আল্লাহর কোরআন নাজিল হয়েছে রাসূলের আয়াত বার করার জন্য নয়, আল্লাহর কোরআন নাজিল হয়েছে রাসূলের গুণগান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যে আমার রাসূলকে উম্মি বলেছে, এটা আল্লাহর রাসূলের একটা সিফাত বর্ণনা করেছে। এই উম্মির অর্থ হচ্ছে, এই উম্মি হচ্ছে আর অন্য কিচ্ছু নয়। যে লিখতেন না, পড়তেন না, অথচ তিনি লিখা সবকিছু পড়ে দিতে পারতেন, নিজে লিখে দিতে পারতেন, কিন্তু লিখতেন না, পড়তেন না। এটা তার সিফাত, আর এটাই তার মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহর রাসূল যদি লিখতেন, হ্যালো অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন এভরিওয়ান, আল্লাহর রাসূল যদি লিখতেন, বুঝতে পারছেন, তাহলে কোরআন তো আমার নবী নিজের হাতে লিখতেন। 50 জন কাতেবে ওহী তো দরকার হতো না, নিজের হাতে কোরআন লিখতেন। বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলেন, তখন আপনি কোরআনকে সাবধানে রাখতেন, কোরআনকে কোরআন বলে রাখতেন, না আমার রাসূলের হাতের লেখাকে বেশি সম্মান করে রাখতেন? তাহলে কোরআনের দিকে মানুষ ধ্যান দিত না, নবীর হ্যান্ডরাইটিং কে, হাতের লেখাকে বেশি গুরুত্ব দিয়ে বসে থাকতো। আল্লাহ কি বলছেন ওদিকে আর অত গুরুত্ব দিত না। এতটুকু আক্কেল নেই বেআক্কেল হুজুর? আর কবে বুদ্ধি হবে? আমার রাসূলকে যারা বলছেন যে আমার নবী পড়াশোনা জানতেন, আপনারা কি বলে গরিব ছিলেন? হ্যাঁ, গুরবাতের জিন্দেগি তানার ছিল। তিনি ছোটবেলায় গুরবাতের জিন্দেগি যাপন করেছেন। কারণ কেন? আল্লাহ ইচ্ছা করলে যাকে রাসূল করবে তাকে কি তার আব্বার মতো, তার দাদুর মতো ধনী রাখতে পারতেন না? হুজুর, রাসূলের আব্বা ধনী ছিলেন, দাদু ধনী ছিলেন? তাহলে একটু শুনুন, সময় আছে তো হাতে? ঘুম পাচ্ছে? হ্যাঁ শুনুন, তাহলে রাত 3টে পর্যন্ত হবে, চলবে? চলবে না, বললাম।